আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ঠিক মদুনাঘাটের চত্বর, যেটা এখানে কিছুক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন মানববন্ধন এবং কর্মসূচি পালন করতেছে। আজকে অবরোধ কর্মসূচি। চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে বিশেষ করে কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি নৈরাজ্যে প্রশাসনের সঠিক কোনো ব্যবস্থা না নেয়ার কারণে রাস্তার মাথায় এলাকার বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। দেখার কেউ নেই, প্রশাসনের ভূমিকা নীরব। বিশেষ করে চট্ট মেট্রো গাড়ি, পাঠাও এবং সিএনজি গাড়ি যেখানে সেখানে পার্কিং এর কারণে বিশৃঙ্খলা পরিস্থিতি এবং গভীর যানজট বিরাজ করছে। কোনো শৃঙ্খলা নাই, যাত্রী ওঠাতে নামাতে অব্যবস্থাপনা এবং বিশেষ করে ভরা পুকুর, নজুমিয়া হাট, নেয়ামত আলী রোড, টেন্ডলের গাটা, মধুনা ঘাট, বাইজাকালী গেট যাত্রীদের না ওঠানোতে এই অঞ্চলের সাধারণ যাত্রীদের যারা প্রতিনিয়ত শহরে আসা যাওয়া করে, ব্যবসা বাণিজ্য করে, কলেজ আসা যাওয়া করে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যায়, সিএনজি বিশেষ করে নোয়াপাড়া, পাহাড়তলী, চন্দ্রকোনা যাত্রীদের ওঠানো হয়। এই অঞ্চলের যাত্রীদের না ওঠানোর কারণে যাত্রী কল্যাণ পরিষদ আন্দোলনে নামতে বাধ্য হয় এবং পুলিশ প্রশাসনের ডিসি ট্রাফিক উদ্বোধন কর্তৃপক্ষের অনুরোধ করছি, এই সমস্যার হস্তক্ষেপ কামনা করছি। আমরা এখন আছি ঠিক মদুনাঘাটের চত্বর, যেটা এখানে কিছুক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন মানববন্ধন এবং কর্মসূচি পালন করতেছে। আজকে অবরোধ কর্মসূচি প্রায় 2 থেকে 3 ঘন্টা অবরোধ হবে। এই আন্দোলনের বা অবরোধের মেন উদ্দেশ্য হলো যে এখানকার যে সিএনজি গুলো আছে, লোকাল সিএনজি গুলো, তারা নজরুলহাট, ওয়াইশ এবং মদুনাঘাটে কোনো যাত্রী নিচ্ছে না এবং নিলেও তারা 10 টাকার ভাড়াটা তারা এখন নিচ্ছে 40 টাকা, 50 টাকা, 60 টাকা। একদম একটা জিম্মি করে ফেলছে এলাকার লোকদেরকে। যখন দেয়ালে ফিট থেকে যায় তখন অবশেষে আন্দোলন শুরু করতে, এমনি আজকে এটার বহিঃপ্রকাশ করতেছে। তাই আপনারা আমাদেরকে সমর্থন করবেন এবং আগামীতে যদি তারা এরকম করে আজকের পরে, তাহলে আরো কঠোর আন্দোলন এখানে শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জনসমুদ্র, প্রায় অনেক লোক এসেছে অন্য দিনের তুলনায়। সম্পূর্ণ গাড়ি সব ব্লক করা হয়েছে, কোনো গাড়ি দেওয়া হবে না, সবগুলো ব্যাগ দেওয়া হচ্ছে। চালিয়ে দাও, পুড়িয়ে দাও সিএনজির নৈরাজ্য, চলবে না, চলবে না। অ্যাকশন, অ্যাকশন, জনগণের অ্যাকশন, জাতি কল্যাণের অ্যাকশন, নজিমাত নিতে হবে, কুয়াশ নিতে হবে, মদুনাঘাট নিতে হবে, জিয়া বাজার নিতে হবে, জালি নিতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। অ্যাকশন, অ্যাকশন, জনগণের অ্যাকশন, সিএনজির নৈরাজ্য। আমাদের যে আগের যে ভাড়াটা ছিল ওইটাও নিতে হবে। আমাদের হয়রানিটা বন্ধ করেন, জুলুমিটা বন্ধ করেন। আগে যে রাস্তা মাথা থেকে নজিমিয়া 10 টাকা ছিল, মদুনাঘাট 15 টাকা, ওইটাই নিতে হবে। আর ওইটা নিলেও অনেক ড্রাইভার আমাদেরকে নিতে চায় না, বলে যে না যাবো না, অনেক কিছু ওদের সাথে আমাদের সাথে ঝগড়া করতে হয়। তো আমরা ন্যায্য ভাড়া যেটা ওইটাই থাকবে, 10 টাকা, 10 টাকা, 15 টাকায়, 15 টাকায়, ওইটাই বলতে চাই, আর কিছু বলতে চাই না। যদি এটা যদি না মানে সামনে আরো বড় কিছু হবে। আমাদের প্রথম দাবিটা হচ্ছে, শুনেন, ওনারা রাস্তা মাথা থেকে ওনারা রাস্তার মাথা থেকে আপনার কুয়াইশ, নজুমিয়াহাট, বড়াপুকুর, আপনার হাজিরঘাটা, মদুনাঘাট, জিয়াবাজার, বজ্জাকালী গেট, আমরা আজকে দীর্ঘ 1 বছর ধরে ভুক্তভোগী। ওনারা মানে এখানকার যাত্রী বললে আমরা যাবো না, নিবো না, প্রথম কথা। তারপর কি করে, কিছুক্ষণ নিবে না, 10টা গাড়ি থাকলে বা 5টা গাড়ি থাকলে সিন্ডিকেট করবে। এই মদুনাঘাট যাবো 40 টাকা, 40 টাকা একজন, নোয়াবার একদম 50। এই সিন্ডিকেটটা ওরা আজকে 1 বছর ধরে করতেছে, মানুষকে হয়রানি। সুতরাং আমরা আজকে এই মাঠে নামছি 1 বছর পরে, ভুক্তভোগীর পরে। সাধারণ ছাত্রছাত্রীরা যারা জব করে তারা সবাই এটাতে ভুক্তভোগী। আমরা এর আগে নজমিয়ার প্রথম কর্মসূচি করছি, মানববন্ধন প্রতিবাদ করছি, গত শুক্রবার মদুনাঘাট করছি, আজকেও মদুনাঘাট। আমাদের কোনো স্বার্থ নাই, জনগণের স্বার্থে, আমাদের কষ্টের সাথে আমরা এখানে মাঠে নামতেছি। উল্টা ওরা আমাদেরকে রাত বিহেভ করতেছে। যখন এগুলা বলি আমরা, যখন একজন মানুষ, আমি নামতেছি মদুনাঘাট 40 টাকা যাইতে হবে, হ্যাঁ উঠছি, যখন বলি ভাই 40 টাকা কেন নিচ্ছেন, ভাড়াতে 15 টাকা, 20 টাকা নেন, ন্যায্য মূল্য আমি আপনাকে দিচ্ছি। ও বলতেছে ভাই দিতে হবে, আন্দোলন করতেছেন আরো বেশি নিব,
মানে এই ধরনের রোড বিহেভ করতেছে। সুতরাং আমরা তখন তো একজন থাকি, ওভাবে একটা মান সম্মানের ব্যবস্থা আমরা করতে পারি না। আজকে আমরা এই আন্দোলনটা গত দুবার করছি, আজকেও করতেছি। আমাদের এই আন্দোলন চলমান থাকবে, কারণ ওনারা বেশিরভাগ জনগণের সাথে করতেছি, জনগণের সাথে করে যাবো। হয়রানিটা ভোগান্তিটার শেষ নাই। এটা আমরা প্রশাসনকে এর আগে অবহিত করতে, প্রশাসন আসে নাই, সেনাবাহিনীর লোক আসছে, ওনাদেরকে বলছি, আমরা অবহিত করছি, ভাইয়েরা শুনছে, আমাদেরকে সাপোর্ট দিয়ে চলে গেছে। সুতরাং আপনারাও আমাদের পাশে থাকবেন, জনগণের পাশে থাকবেন, এটা আমরা আশা করতেছি।